ফেব্রুয়ারি ২০২১ বিসিএল চলাকালীন মাত্র ৭ ম্যাচ না যেতেই উত্তরা ক্লাবের কোচের দায়িত্ব থেকে হঠাৎ পদত্যাগ করেন দেশের ঘরোয়া ফুটবলের অন্যতম সেরা কোচ আব্দুর রাজ্জাক। ক্লাবটির সভাপতির দায়িত্বে থাকা মিজানুর রহমান ওরফে মিয়া ভাই তাকে বাধ্য করেন ম্যাচ গড়াপেটা করতে, কিন্তু তাতে রাজি না হয় রাজ্জাক নিজেই সরে যান। ১২ মার্চ ২০২২ কারণ বাজার প্রগতি সংঘের ম্যানেজার মিজান ক্লাবের দায়িত্ব হঠাৎই ছেড়ে দেন। কারণ হিসেবে হোয়াটসঅ্যাপে আরেক সহকর্মীকে জানান সেই মিয়া ভাই, মির্জা ও কোচ জামালের নাম, যারা নিয়মিত বিসিএল এর ক্লাব কারণ বাজার প্রগতি সংঘের ম্যাচ নিয়ে অনলাইনে ম্যাচ ফিক্সিং করে বেটিং করছে বলে দাবি করেন। মিয়া ভাইয়ের মাধ্যমে তারা মির্জা ভাইয়ের হাত ধরে তারা কোচ জামাল ভাইয়ের হাত ধরে তারা ক্লাবে আসছে এবং মূলত তারাই তাদের সবার কথা আমি বলতে পারবো না, তাদের মধ্যেই একজন হলো আরিফ, যাকে আমি শনাক্ত করছি, তারা এই কাজগুলি করে। সাতাশ মার্চ ২০২২ বিসিএল এর আরেক ক্লাব আজমপুর ফুটবল ক্লাবের হেড কোচ থেকে নাম সরিয়ে নেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সাইফুর রহমান মনি। কারণ হিসেবে ইঙ্গিত দেন ম্যাচ ফিক্সিং এ ক্লাবের সংশ্লিষ্টতার কথা। এই বলগুলি কখনোই গোল করার মতো না। ওই বলটা যদি গোল হয় তখন আপনি কি ভাববেন? যে বলটা আপনি ইজি ক্লিয়ার করতে পারতেছেন, বাট আপনি ক্লিয়ার না করে অপোনেন্টকে অ্যালাউ করতেছেন। সো এটা দেখলে তো না বোঝার কোনো রিজন নেই। এই ধরনের মেসেজগুলি তো একটা প্লেয়ার ডিউরিং দ্য ম্যাচ অপোনেন্ট প্লেয়ারকে বলতে পারে না যে এই সময়ের মধ্যে গোল করো। সূত্র জানায় বাংলাদেশের ঘরোয়া ফুটবলের চ্যাম্পিয়নশিপ লিগে ম্যাচ গড়াপেটার যে বড় সিন্ডিকেট তা নিয়ন্ত্রণ করে এই মিজানুর রহমান ওরফে মিয়া ভাই। ভারত ও শ্রীলঙ্কার জুয়ারিদের এজেন্ট হিসেবে এদেশে কাজ করে বিভিন্ন ক্লাবের ফুটবলারদের কাছে অনৈতিক প্রস্তাব পাঠায়। তাকে সাহায্য করেন ইস্কান্দার মির্জা, যিনি বাফুফের বহিষ্কৃত কর্মচারী। মিয়া ভাই হচ্ছে মূলত বাংলাদেশের জুয়া সিন্ডিকেট আর যত অবৈধ টাকা পাচারের সাথে জড়িত, সেটা হচ্ছে ওনারাই হচ্ছে মূলত জুয়াটা খেলা। ক্যাসিনো গ্রুপ আছে একটা, এই ক্যাসিনো উঠে যাওয়ার পর ওই গ্রুপের শ্রীলঙ্কান আর ইন্ডিয়ান এরা বিটকয়েনের মাধ্যমে অথবা পেপেল এই দুইটার মাধ্যমে এরা জুয়া। মিয়া ভাই হচ্ছে নেপথ্যে কাজ করে, ইন্ডিয়ানরা বাংলাদেশে ইনভেস্ট করে এখান থেকে টাকা তারা নিয়ে যাবে। একজন ফুটবল প্রেমীর লেবাসধারী হয়ে কি করছেন এই মিয়া ভাই তার কিছু প্রমাণ দেয়া যাক। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে নবাগত ক্লাব গোপালগঞ্জ এফসি, এই ক্লাবে ঢোকার জন্য নিজেই বানান কমিটি, ভুয়া সেই কমিটিতে নিজেকেই রাখেন চেয়ারম্যান। ইস্কান্দার মির্জাকে করেন সাধারণ সম্পাদক। সেই কমিটি বাতিল হলে ভিন্ন পন্থা অবলম্বন করেন মিয়া ভাই। এবার টোপ ফেলেন মালয়েশিয়ান কোচ জ্যাকবকে ক্লাবের কোচ হবার প্রস্তাব দিয়ে, যার নাকি নেই কোনো এফসি সঠিক লাইসেন্স। এত অভিযোগ যার নামে, সেই মিয়া ভাই সময় সংবাদের মুখোমুখি হন, যেখানে সবকিছুই অস্বীকার করেন। ১০০ কোটি টাকা চ্যালেঞ্জ করলাম, যদি ইফ ইউ ক্যান প্রুভ অ্যান্ড ইউ ক্যান ব্রিং দিস গাই হু কমপ্লেন দিস স্টুপিড গাই, আই চ্যালেঞ্জ হো, আমি জানি না কে, আই এম রেডি টু টক। আমি এই ব্যাপারটা পুলিশ, কাউন্টার টেরোরিজম, র্যাব, আমি সবাইকে জানাইছি যে ইটস হ্যাপেনিং ইন বাংলাদেশ। এখন এটা তো আমি কি ছবি উঠাবো, কেন ছবি? আমি তো জাস্ট গেছি, কথা বলে আসছি যে ইটস হ্যাপেনিং। বাংলাদেশের ঘরোয়া ফুটবল ম্যাচ গড়াপেটায় এসেছে অনেক বড় সংগঠকদের নাম। ম্যাচ ফিক্সিং এ কি কৌশল অবলম্বন করা হয় তা থাকছে আগামী পর্বে। মেহেদী নাইম, সময় সংবাদ, ঢাকা।